হ্যালো এভরিওয়ান, অসীমার কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। আজকে নিয়ে এসেছি আমি একটা নতুন ধরনের পুডিং রেসিপি নিয়ে, যেটা খুব সহজ পদ্ধতিতেই আপনারা কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারবেন। এর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা ড্রাগন ফ্রুট। এই ড্রাগন ফ্রুট দিয়ে আজকে আমি আর একটা পুডিংয়ের রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো। প্রথমে ড্রাগন ফ্রুটটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে এটাকে মাঝখান থেকে কেটে খোসাটাকে ছাড়িয়ে নিলাম। এরপর একটা ছুরির সাহায্যে ছোট ছোট পাতলা পাতলা টুকরো করে আমি এগুলোকে কেটে নিলাম। লম্বা লম্বি করে কাটার পরে আমি আরো একটু ছোট ছোট টুকরো করে এই ফ্রুটটাকে কেটে নিলাম। আর ড্রাগন ফ্রুটের থেকে যে রসটা বেরিয়েছে ফলের, সেটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে রাখলাম। এটা আমি যখন চিনিটাকে গলিয়ে ক্যারামেল করব, সেই সময় এই রসটা কিন্তু আমি ব্যবহার করব। এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 200 গ্রাম মতো চিনি, আর যেটুকু ড্রাগন ফ্রুটের রস রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ওই চিনির মধ্যে। এরপর মিডিয়াম ফ্লেমে চিনিটাকে আমি গরম করতে থাকলাম, আর বারবার কিন্তু এটাকে নেড়ে চেড়ে দিতে থাকলাম, যাতে করে চিনিটা তলায় যে কোনোভাবে পুড়ে না যায়। আস্তে আস্তে চিনিটা কিন্তু গলতে শুরু করলো, আর এর কালারও কিন্তু চেঞ্জ হতে শুরু করলো। এই সময় কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে চিনিটা কিন্তু তলায় ধরে যাবার সম্ভাবনা থাকবে। আস্তে আস্তে পুরো চিনিটা গলে গেলে তখন কিন্তু নাড়ানো একদমই বন্ধ করা যাবে না। অনবরত নেড়ে এটাকে একদম পুরোপুরি ক্যারামেলে পরিণত করে নিতে হবে। আর দেখুন, আস্তে আস্তে পুরো চিনিটা কিন্তু যখন এরকম গলে যাবে, তখন খানিকক্ষণ নাড়ার পরে এটাকে এবার গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে, যাতে করে ক্যারামেলটা পুড়ে না যায়, কারণ এটা খুব তাড়াতাড়ি পুড়ে যেতে পারে। আর বন্ধ করার পরও খানিকক্ষণ এটাকে নাড়তে হবে, না হলে ক্যারামেল তলায় ধরে যাবার সম্ভাবনা থাকবে। এবার ক্যারামেলটাকে গরম অবস্থাতেই ঢেলে দিতে হবে একটা বাটির মধ্যে, না হলে কিন্তু এটা জমাট বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন, ক্যারামেলটাকে ঠিক জেলির মতনই কিন্তু লাগছে। অন্যদিকে আমি এই পুডিং বানানোর জন্য নিয়ে নিয়েছি 4 টুকরো হোয়াইট ব্রেড। এই পাউরুটিটাকে বা ব্রেডকে আমি 4টে টুকরো করে কেটে নিলাম। তারপরে আমি নিয়ে নিলাম 4 চামচ কাস্টার্ড পাউডার। এরপর একটা মিক্সার জারে আমি পাউরুটি টুকরোগুলোকে দিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম 100 গ্রাম মতো চিনি, আর দিয়ে দিলাম আমি কাস্টার্ড পাউডার যেটা নিয়েছিলাম সেটাকে, আর এর মধ্যে ড্রাগন ফ্রুট যেগুলো ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম সেগুলোকে, আর এরপরে দিয়ে দিলাম আমি 600 মিলিলিটার মতো দুধ। এই দুধ দেওয়ার পরে এই মিক্সার জারটাকে বন্ধ করে তারপরে এটাকে ঘুরিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। দেখুন কত সুন্দর পেস্ট তৈরি হয়েছে। এটাকে আপনারা দরকার হলে ছেঁকেও নিতে পারেন, কিন্তু যেহেতু কোনো শক্ত ডালা নেই সেই জন্য আমি আর ছাঁকিনি, এটাকে সরাসরি একটা ফ্রাইং প্যানের মধ্যে ঢেলে দিলাম। এরপর আমি একটা স্প্যাচুলার সাহায্যে প্রথমে নাড়তে থাকলাম, তারপরে একটা হুইস্ক দিয়ে ভালো করে নাড়তে থাকলাম, না হলে কিন্তু দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেই কারণে এর জন্য এই পর্যায়ে আপনারা কিন্তু অবশ্যই হুইস্ক ব্যবহার করবেন, নচেত এটা জায়গায় জায়গায় দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকবে। অনবরত নেড়ে নেড়ে এটাকে জাল দিয়ে এটাকে ঘন করে নিতে হবে। এই সময় গ্যাসের আঁচ কিন্তু মিডিয়াম রাখবেন, হাই করবেন না, তাহলে এটা কিন্তু জায়গায় জায়গায় দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর
মিডিয়াম আঁচে এটাকে ভালো করে নেড়ে নেড়ে এরকম একটা পুডিংয়ের ব্যাটারটা তৈরি করে নিতে হবে। দেখুন আস্তে আস্তে এটা ঘন হতে শুরু করেছে। তবে এই সময় গ্যাস কিন্তু একদমই বাড়াবেন না, কম রেখে এটাকে ক্রমশ নাড়তে থাকবেন। তাহলেই দেখবেন এটা কিন্তু একদম ঘন হয়ে যাচ্ছে। যেহেতু এর মধ্যে ব্রেড আর কাস্টার্ড পাউডার আছে, তাই অতি সহজেই এটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। আস্তে আস্তে দেখুন এটা কতটা ঘন হয়েছে। স্প্যাচুলার সাহায্যে তুললে কিন্তু এটা আস্তে আস্তে ড্রপটা পড়ছে, তখন বুঝে নিতে হবে যে এটা তৈরি হয়ে গেছে। এই সময় গ্যাসটা কিন্তু অফ করে আরও খানিকক্ষণ স্প্যাচুলা দিয়ে এটাকে নাড়তে হবে, কারণ নচেৎ জমাট বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকবে। অন্যদিকে আমি যে ক্যারামেলটা তৈরি করে রেখেছিলাম তার উপরে দিয়ে দিলাম এই জাল দেওয়া পুডিংয়ের অংশটাকে। তারপরে ভালো করে হাতার সাহায্যে এটাকে চেপে চেপে দিতে থাকলাম। আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিকে প্লিজ প্রেস করে দেবেন, যাতে করে নতুন রেসিপি দিলে সহজেই তা আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন এটা আমি ঠান্ডা করার জন্য খানিকক্ষণ রেখে দিয়েছিলাম। এবার এটাকে আমি একটা ফয়েলে ভালো করে চারদিক থেকে মুড়ে নিলাম। অন্যদিকে একটা গ্যাসেতে কড়াই বসিয়ে তার মধ্যে কড়াইয়ের মধ্যে স্ট্যান্ড দিয়ে আর অল্প একটু জল দিয়ে জলটা ফুটে গেলে আমি আস্তে করে এই বাটিটাকে রেখে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে দিলাম কড়াইয়ের মিনিট 15 জন্য। মিনিট 15 বাদে যখন এটা ঠান্ডা হয়ে গেল তখন এটাকে রেখে দিয়েছিলাম ফ্রিজে মিনিট 20 জন্য। তারপরে মিনিট 20 বাদে বের করে ছুরির সাহায্যে চারদিকটা একটু কেটে নিয়ে আমি এটাকে উল্টে দিলাম একটা প্লেটের ওপর। দেখুন কত সুন্দর পুডিং তৈরি হয়েছে। আমার পুডিং এখন একদমই তৈরি। আমি এটাকে কাজু বাদাম দিয়ে সাজিয়ে দিলাম। আর এই পুডিং খেতে কিন্তু একদম অসম্ভব সুন্দর লাগে। এই পুডিংয়ের ওপরটা একদম রেড ভেলভেটের মতো দেখতে লাগছে। আর আপনারা খুব কম সময়ে কম উপকরণে এই পুডিং বানিয়ে নিতে পারেন। দেখুন আমি কেটে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।